প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে হাইকোর্ট ও সচিবালয়ে। তার দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, কর্মজীবনে হাসান ছিলেন একজন পরিচ্ছন্ন ব্যক্তি, ন্যায়ের প্রশ্নে ছিলেন তিনি অবিচল। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্র পরিচালনায় একজন দক্ষ মানুষকে হারালো উপদেষ্টা পরিষদ। হাবিব রহমানের প্রতিবেদন। দীর্ঘ প্রায় ৫৫ বছরের আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। তার দীর্ঘদিনের সহকর্মীরা বর্ষিয়ান এই আইনজীবীকে শেষ বিদায় জানাতে আসেন। হাইকোর্টে সকাল 11:30টার দিকে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে প্রধান বিচারপতি সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বলেন, হাসান আরিফ ছিলেন নিরহংকার আর সাদা মনের মানুষ। অভিজ্ঞ এবং আইনজীবী হিসাবে এবং সমাজের যে দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে ইনি একজন অন্যতম। আইনের বিষয়ে তার খুঁটিনাটি সহ প্রত্যেকটা বিষয়ে যে পাণ্ডিত্যে তিনি পরিচয় দিয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে যে নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফ তার কর্মজীবনের যে ছাপ রেখেছেন তা নতুন আইনজীবীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তার এই সততা, বিশ্বাসযোগ্যতা, এটা নিয়ে কোনো কোশ্চেন ছিল না কখনোই। তার অসম্ভব ভালোবাসা ছিল এবং জুনিয়রদেরকে শেখাবার তার একটা মনোভাব ছিল, যেটা আজকের দিনে পাওয়া যাবে না। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের দ্বিতীয় জানাজা শেষে বেলা 12টার দিকে এই উপদেষ্টার তৃতীয় জানাজা হয় সচিবালয়ে। রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা হিসাবে তিনি নিষ্ঠার সাথে নতুনভাবে দেশ গড়ার কাজ করে যাচ্ছিলেন। একজন আইনজীবী হিসাবে ওনার চলে যাওয়াটাকে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। আমরা এখন আমরা সিএমএস নিয়ে যাচ্ছি। আমরা এটা 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। হাবিব রহমান, ৭১, ঢাকা।